সবাইকে গুড ইভিনিং। সবাই কি করছো সন্ধ্যাবেলা? সবার কি স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে? বা কেউ হয়তো অফিস থেকে ফিরছো, বা কেউ জাস্ট অফিস থেকে ফেরত এসে জাস্ট ফ্রেশন আপ হয়ে হাতে একটা কফি নিয়ে বসে পড়েছো জাস্ট সারাদিনের পরে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে। তো সেরকমই কি কাজে কি সবাই ব্যস্ত? আমি অনেকদিন ভাবলাম তোমাদের সাথে লাইভে আসি না, আজ একটুখানি সময় পেয়েছি, তাই ভাবলাম লাইভে আসি। কিছুই না, জাস্ট এটা একটা সিম্পল একটা জাস্ট লাইভে এলাম তোমাদের সাথে কথা বলতে, আর কিছুই না। জাস্ট হালকা ফুলকা আড্ডা, ফ্রি রিল্যাক্স মাইন্ডে আড্ডা দিতে, আর কিছুই না। তোমরা তোমাদের মতন জানাও তোমরা কি করছো, সারাদিনটা আজকে কেমনভাবে গেল। কালকে থেকে তো শুধুই বৃষ্টি হয়ে চলেছে। কলকাতা সাইডে যারা আছো আশা করছি সবাই জানো যে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, স্পেশালি কলকাতাতেও খুবই বৃষ্টি হচ্ছে। আমি যাদবপুর সাইডে থাকি, তো সেখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। আজকে অনেকটা তার তুলনামূলক অনেকটাই কম, বাট স্টিল ঝিরি ঝিরি তাও হয়েই চলেছে। সবাই একটুখানি এই সময়টাতে একটু নিজের খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করবে, একটু জল বুঝে শুনে সমস্ত কিছু ইনটেক করবে। জল অবশ্যই সবসময়ের জন্য খাবে। বর্ষাকালে আমাদের অনেক রকমের ডিজিজ হয়, পেটের রোগ অনেক কিছু দেখা দেয়, নানান কিছু চুল ওঠার সমস্যা থাকে, নানান কিছু সমস্যা, তাই সব কিছু বুঝে শুনে খাওয়া দাওয়া থেকে শুরু করে জল খাওয়া সমস্ত কিছু একটু ঠিকঠাক করে করবে। এক্সারসাইজ অবশ্যই করবে। তো তোমরা কি করছো সেটা জানিও সবাই অবশ্যই। একটু সন্ধ্যাবেলা আমি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, যেহেতু দেখেছি বৃষ্টিটা হচ্ছে না। এক্সারসাইজ আজকে হয়নি, বাট তাই ভাবলাম যখন একটু হাঁটতে বেরিয়েছি, এমনি এমনি হাঁটতে তো ভালো লাগে না, সারাক্ষণ গান শুনতেও ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে লাইভে গিয়ে আড্ডা দিয়ে আসি। সেটাও তো একটা মন্দ নয়, তাই না? আর আজকের দিনে দাঁড়িয়ে এরকম আড্ডা দেওয়াটা সত্যি কিন্তু একটা দারুণ সুন্দর সময়ও কাটে। অ্যান্ড খুব ভালো ভালো বন্ধুদের সাথে বা পুরনো বন্ধুদের সাথে, যাদের সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, সেরকম ধরনেরও একটা আড্ডা কিন্তু এই লাইভের ছলে হয়েই যায়। তো সেই লোভেও আরও আজকে লাইভে আসা। একদম কোনো কিছু মেকআপ করিনি, একদম জাস্ট ঘরে যেভাবে ছিলাম সারাদিনের কাজ। আমরা সবাই জানো যে আমি বাড়িতে বসে আমার ওয়ার্ক ফ্রম হোম কাজ থাকে, তো অ্যান্ড সেই কাজ কমপ্লিট করার পর ভাবলাম একটা অন্তত নিজেকে 45 মিনিটস একটা ব্রেক দেওয়া উচিত, তাই বেরিয়ে পড়লাম হাঁটতে। অ্যান্ড হাঁটতে হাঁটতে তোমাদের সাথে লাইভে আসা। অ্যান্ড এই লাইভটাতে আমি বারবার বলছি, কোনো কাজের কোনো কিছু নিয়ে আলোচনা নয়, শুধুমাত্র নিজের মাইন্ড রিল্যাক্স করার জন্য ফ্রি মাইন্ডে একটা ছোটোখাটো আড্ডা দেওয়া। সন্ধ্যাবেলা আমি চেষ্টা করি বাইরের খাবার না খেতে। আমি বাড়িতে নিউট্রিমিল, অর্থাৎ আমার হেলথ সাপ্লিমেন্টস, আমি আমার কোম্পানির হেলথ সাপ্লিমেন্টস ইনটেক করি, যাতে কিছুটা জাঙ্ক ফুডের ওপরে যে আমাদের যে লোভটা আছে, সেই লোভটাকে কন্ট্রোল করতে পারি, নিজের শরীর ঠিক রাখতে পারি, নিজেকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, সুন্দর রাখতে পারি। বাট মাঝে মধ্যে একটুখানি চিটমিল হয়েই যায়। সন্ধ্যাবেলার রোল, মোমো, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু লোভ টানি, বাট যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করি। বাদ বাকি তো এক্সারসাইজ আছেই, খাওয়া দাওয়ার একটু কন্ট্রোল তো আছেই। তো তোমরা কিভাবে সন্ধ্যাবেলা নিজেদের স্ন্যাক্সগুলোকে কন্ট্রোল করো, অর্থাৎ নিজেদের অয়েলি ক্রেভিংস, স্ন্যাক্সের যে ক্রেভিংস আছে সেগুলো কিভাবে কন্ট্রোল করো, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিও, আমাকে জানিও। তাহলে তোমাদের থেকে আইডিয়া নিয়ে আমিও একটুখানি নিজে সেরকম সেই আইডিয়াগুলো ইউজ করব। অনেক দিন ধরেই এক রকমের আইডিয়া ইউজ করছি, তো তোমাদের থেকে একটুখানি আইডিয়া পেলে খুব ভালো লাগবে। অ্যান্ড এই বর্ষার সময় তোমরা কিভাবে নিজেদের হেয়ার কেয়ার করো, নিজেদের স্কিন কেয়ার কীভাবে করো, নিজেদের সারাদিন রুটিন কিভাবে করো, সেটাও অবশ্যই জানি। যারা বাইরে কাজ করো, অর্থাৎ ওয়ার্ক ফ্রম অফিস করো, বা বাড়িতে যারা থাকো, বা যারা আমার মতন ওয়ার্ক ফ্রম হোম করো, বা যারা যেরকমভাবেই হোক না কেন, যে যেরকমভাবে নিজের লাইফ লিড করো না কেন, বা নিজেদের ওয়ার্কিং মোডটা যেমনই হোক না কেন, কে কীরকমভাবে এই বর্ষার সময় নিজেকে ঠিকঠাক রাখো। অ্যান্ড স্পেশালি কিছু বছর ধরে যদিও বা না বলি, এই বছরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের একটা দিকে ভালো অ্যান্ড একটা দিকে সত্যিই খারাপ। যারা পথচারীরা থাকে তাদের জন্য খুবই বাজে একটা সময়, যে এত বৃষ্টি এত জলের কারণের জন্য খুব অসুবিধা হয়ে যায় তাদের জন্য। বাইরে যারা থাকে তাদের জন্য খুব অসুবিধার বিষয় হয়ে যায়। অ্যান্ড যারা আমরা রোজ অফিস জার্নি করি, তাদের যাওয়ার জন্য গাড়ি ঘোড়া পেতে খুব সমস্যা হয়ে যায়। রাস্তাঘাটে জল জমে যায়, আমাদের রাস্তাঘাটে জল ঠিকঠাক করে, আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ঠিকঠাক থাকে না বলে জলেরও সমস্যা হয়ে যায়। আবার একদিকে খুব ভালো যে যত বৃষ্টি হবে তত আমাদের ফসল ভালো হবে, তত আমরা অ্যাকচুয়াল ফার্মার্সদের জন্য ভালো হবে। বাট আবার ফার্মার্সদের জন্য বেশি জল ঢুকে গেলেও ফসলেও আবার অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়। এই সবগুলোই জানা।
বাট স্টিল এই কথাগুলো তো আমাদের মাথায় রাখা উচিত। সব কিছুরই গুড পয়েন্টস অ্যান্ড ব্যাড পয়েন্টস আছে। প্লাস মাইনাস নিয়ে যেমন একটা মানুষ হয়, ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই পশু পাখি জীবজন্তু এরকম ধরনের ঋতু সব কিছুই হয়ে থাকে। তাই সব কিছুর প্লাস মাইনাস নিয়ে আমাদের চলতে হয়, সব কিছু নিয়েই কথাবার্তা বলতে হয়, সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করেই নিজেই একটা লাইফ মেনটেন করতে, তাহলে গিয়ে সে প্রকৃত রূপে একটা মানুষ হয়ে ওঠে। এইটা আমার মনে হয়। তোমাদের কীরকম একটা মানুষের জন্য তোমাদের কী কী পয়েন্টস তার মধ্যে থাকলে পরে একটি প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় বা হয়ে উঠতে পারা যায়, সেটা নিয়ে অবশ্যই আমাকে জানিও। তোমাদের থেকে জানতে অ্যান্ড তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, বিকজ তোমাদের থেকে আমি মোটিভেশন পাই, তোমাদের থেকে আমি কনফিডেন্স পাই, তোমাদের থেকেই আমি এনার্জি পাই, যাতে পরে নেক্সট কাজ করার জন্য, নেক্সট ভালো ভালো প্রজেক্টের ওপরে কাজ করার জন্য, নিজেকে ভালো মতন করে মোটিভেটেড রাখার জন্য। তাই জন্য তোমাদের কাছে আসি, বারে বারে লাইভে আসি অ্যান্ড বারে বারে তোমাদের সাথে এসে আড্ডাটা দিই। কারণ সত্যি কথা বলতে গেলে এই লাইভগুলোতে বা এই ছোট ছোট ভিডিও সেশনগুলোতে আমরা তোমাদের সাথে ইন্টারাক্ট আরও ভালো করে করতে পারি। কারণ আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে সবার কাছে এতটাই বিজি শিডিউল অ্যান্ড এতটা বিজি লাইফ হয়ে গেছে যে আমরা দুদণ্ড পাশাপাশি বসে পাশের বাড়ির বন্ধুর সাথে গল্প করতে পারি না, বরঞ্চ চট করে আমরা ফোনে কথা বলিনি। সেটা যেমন একদিকে টাইম সেভিংস হয় ঠিকই, বাট আরেকদিকেও খুবই বাজে। কারণ সামনাসামনি বসে একটা চায়ের চুমুক দিয়ে জাস্ট হাতে বুম একসাথে করা অ্যান্ড সারাদিনের গল্প শেয়ার করে নেওয়া, সেটার মধ্যে অ্যান্ড দুজনের যে এনার্জি বা দুজনের যে ভাইব এক্সচেঞ্জ হয়, সেটাতে অনেক রিল্যাক্সড বেশি লাগে। যেমন আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে বা আমাদের ডিজিটাল আমরা হয়ে গিয়ে অনেকটা বেশি যেমন সুবিধাও হয়েছে, অনেক অসুবিধাও কিন্তু হয়েছে। অস্বীকার করার জায়গা নেই। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি অস্বীকার করব না। আমি বাড়িতে বসে কাজ করি, সেখানে আমার প্রচুর নিজে যেমন অ্যাডভান্টেজেস পাই, বাট ডিসঅ্যাডভান্টেজেসও অনেক কিছু মনে হয়। তো আমার সাথে কারা কারা সহমত অবশ্যই জানিও। ছোট্ট একটা তোমাদের সাথে লাইভ করলাম, অনেক ভারী ভারী কথা হয়তো হয়ে গেল। বলেছিলাম যে একদম হালকা ফুলকা জাস্ট আড্ডা দেবো, বাট কথাগুলো অনেক ভারী ভারী হয়ে গেল। প্লিজ কিছু মাইন্ড আপ করো না। একটা কথা থেকে আরেকটা কথা অলওয়েজ জয়েন্ট থাকে অ্যান্ড আমরা রেগুলার বেসিসে লাইফ কাটাই, একদম সিম্পল লাইফ কাটাই। তাই আমরা সব রকমেরই কথা আলোচনা করি, চেষ্টা করি যতটা ভালো কথা বলা যায়, যতটা পজিটিভিটি দেওয়া যায়, যাতে পরে অপোজিট সাইডের থেকে পজিটিভিটি পাওয়া যায়। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আবারও একটা লাইভে আসবো, লাইভে এসে হয়তো কাজের কথাও বলবো, প্লাস নর্মাল এরকম ধরনের কিছু আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আসবো। প্লিজ প্লিজ, যেমন আজকে আমার সাথ দিলে অবশ্যই অবশ্যই সেরকম সাথ আবার দিও। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।